নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি সেটা হলো যে আমাদের শেষ দফার ভোটে ডায়মন্ড হারবারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে যোগী রাজ্যের মানে উত্তরপ্রদেশ থেকে একজন ডিআইজি আনা হয়েছে। তিনি নাকি এনকাউন্টার স্পেশালিস্ট, তাকে সব সিংহম ভিঙ্গম বলা হচ্ছে, যোগী রাজ্যের সিংহম। তিনি এসে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে যে অ্যাসেম্বলিগুলো আছে সেখানে সবকিছু ঠান্ডা ঠান্ডা করে দেবেন। তো তিনি কি করবেন আলটিমেটলি সেটাই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং টাইটেলে যেটা লিখেছি যে যদি কোনো পুলিশ অফিসারের পেছনে 200 সিআরপিএফ থাকে, অনেকেই সিংহম বনে যান, অনেকেই এটা নিয়ে তাচ্ছিল্য করে বলছেন যে পাড়ার পচা কেলো এদের পেছনে যদি 200 সিআরপিএফ থাকে সকলেই সিংহম বনে যান। তো আমি সেই সিংহমের ব্যাপার নিয়ে আজকের ভিডিও করব, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আরেকটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা তো লাইক কমেন্টস করছেনই, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি সিলেক্ট করুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর যে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যে এই ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি আজকের যে যোগীর সিংহম ডায়মন্ড হারবারে ছিঁড়ে আটি বেঁধে চলে যাবে। কারণ বলছি যে তার আগে আপনাদের একটা ওই সিংহমের একটা ডায়লগ আপনাদের শুনিয়ে দিই। তিনি ওই সোমবার দিন চার্জ নিয়ে ফলতায় গিয়েছিলেন। ফলতায় গিয়ে হচ্ছে তৃণমূলের যে প্রার্থী ওখানে জাহাঙ্গীর মোল্লা, তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোকজনকে থ্রেট করে এসছে। জাহাঙ্গীর মোল্লাকে থ্রেট করেছে বলা যায়। তো সেই অজয় পাল সিং, যে ডিআইজি, যিনি সিংহম বলে পরিচিত এনকাউন্টার স্পেশালিস্ট, সেই অজয় পাল সিং জাহাঙ্গীর মোল্লার বাড়িতে গিয়ে মানে ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে কি ধরনের হুমকি দিয়ে এসছে শুনুন। প্রথমে जहांगीर खान की क्या लगता है? अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम? আমি জানি না। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? আমার কাকা শুধু এই প্রেম করে। बस और कुछ नहीं पता है? कौन उसके साथ रहता है, कहाँ वो रहता है, कहाँ रहता है वो कहाँ रहता है? इसी में रहता है? হ্যাঁ এই ঘর घर में तो कोई रहता ही नहीं है, तो अभी बन रहा है। এই ঘরে থাকে ভিতরে। भीतर है एंट्री यहीं से है। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আপনারা শুনলেন তো। হচ্ছে এই নিয়ে মিডিয়ার একেবারে পুরো হই 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 শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া তো আরো 10 গুণ, যে একেবারে একটা সিংহম এসে গেছে, এবার সব টাইট, মানে ওখানে সব কারিগরি বন্ধ হয়ে যাবে, জাহাঙ্গীর মোল্লার সব কারিগরি বন্ধ হয়ে যাবে। তা উনি যেটা বলতে চেয়েছেন যে জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে নাকি ওনার কাছে অভিযোগ এসছে যে ভোটারদের নাকি ভয়টা দেখানো হচ্ছে। তো সেই নিয়ে তিনি গিয়ে ওখানে থ্রেট করে এলেন যে অবস্থা ভালো হবে না। আপনারা তার বক্তব্য শুনেছেন, কি কথা বলে এসছেন, আর তার ভাইপোর থেকে অনেক কিছু জানাটানোর চেষ্টা করেছেন। এবং জাহাঙ্গীর মোল্লা কেন বাড়িতে নেই, কি ব্যাপার, এসব হয়েছে। তো জাহাঙ্গীর মোল্লা কোথায় থাকবে বা ফলতার তৃণমূল প্রার্থী কোথায় থাকবে সে তো আর তাকে বলে যাবে না। সে ক্যামাক্সিতে বসে থাকবে, কালীঘাটে বসে থাকবে, না তার ফলতা যে কোনো বন্ধুর বাড়িতে বসে থাকবে। তার নির্বাচনী কৌশল হিসাবে সে যা কিছু করবে। তো এবং হচ্ছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যারা পুলিশ পর্যবেক্ষক যায়, আমি যেটুকু জানি যে পর্যবেক্ষকরা হচ্ছে যে তাদের কাছে যে সমস্ত অভিযোগ আসে বা ইলেকশন কমিশনের কাছে অনেকে ডাইরেক্ট অভিযোগ করেন, সেগুলো অনেকগুলো রাস্তা আছে, পুলিশকে সরাসরি অভিযোগ করেন। পর্যবেক্ষকদের কাছে কোনো অভিযোগ আসলে সে পর্যবেক্ষককে সেই অভিযোগটা খতিয়ে রাখার জন্য পুলিশকে এবং হচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের যেসব কমান্ডান্ট রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট রয়েছে তাদেরকে ইনস্ট্রাক্ট করে যে অমুক জায়গাতে ভোটাররা ভয় পাচ্ছে, তাদেরকে হুমকি শাসানি দেওয়া হচ্ছে, তো তোমরা হচ্ছে ওটা কোনো অ্যাকশন নাও। এটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু আমি কোনো পর্যবেক্ষক গিয়ে হচ্ছে কারো কোনো তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে যে হুমকি দিলে ফল খারাপ হবে, অমুক তমুক, এইরকম মানে আমি দেখিনি বা যাই না তারা এগুলো করতে পারেন কিনা ডাইরেক্টলি। পুলিশ কিন্তু তার সঙ্গে ছিল না, কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে তিনি গিয়ে ডায়লগ মেরে এসছেন যে তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে বা জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে। তো এটা করা যায় কিনা বা এটা এইভাবে হয় কিনা আমি জানি না, থ্রেট ফেট করার ব্যাপারটা। কারণ থ্রেট করাটা তার কাজ নয়, তার কাজ হচ্ছে সমস্যাটা সমাধান করা। যদি কমিশন তাকে কিছু দেয় ইনফরমেশন যে ফলতাতে বা ডায়মন্ড হারবারে
বা হচ্ছে সাতগাছিয়াতে অমুক জায়গাতে হচ্ছে অমুক এলাকার লোক কমপ্লেন করছে, তো তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের কাছে যাও, বা পুলিশকে নিয়ে যেতে পারতেন যে আপনারা এখানে যে কি ব্যাপার। এবং যে আমি যেটা ওই পর্যবেক্ষকের কাছে জানতে চাইছি যে কে অভিযোগ করেছে, হয়তো আপনি বলবেন না, একটা তো অভিযোগ দায়ের হবে, হয় পুলিশের কাছে হবে না কমিশনের কাছে হবে, তা ওটা পুলিশকে দিয়ে ইনস্ট্রাক্ট করতে হয়, বা সেন্ট্রাল ফোর্সে যারা আছে তারা। কিন্তু পর্যবেক্ষকরা নিজেরা গিয়ে ওই কারোর বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন, এটা বোধহয় তাদের কর্তব্য বা কর্ম নয়। তো যাই হোক, এবার যারা আসছেন বা এগুলো করছেন তাদের বিরুদ্ধে যে আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেটা কয়েকদিন আগে নির্বাচনের সিইও দপ্তরে গিয়ে এক্স ডিজি রাজীব কুমার, যিনি এখন তৃণমূলের সাংসদ, তিনি বলে এসছেন যে যারা হচ্ছে আইনের বাইরে গিয়ে কাজ করবে, সেটা পুলিশ অবজারভার হোক আর যেই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু হচ্ছে কোর্ট প্রসিডিংস হবে, কারণ তারা কিন্তু মামলা করবেন, এবং হচ্ছে তাদেরকে কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না, বা তারা ভোট মিটে গেলে চলে গেলাম বলে হচ্ছে তারা পার পাবেন না, তাদেরকে কিন্তু আদালতে যেতে হবে। এই কথাটা কিন্তু পরিষ্কার করে এক্স ডিজি প্রাক্তন ডিজি রাজীব কুমার জানিয়ে দিয়েছেন। তো পর্যবেক্ষকরা যদি ইয়ের বাইরে গিয়ে কাজ করে, তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করে, কারণ আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে ডায়মন্ড হারবারে একটি হোটেলে বিজেপির দুই প্রার্থী মগরাহাট পশ্চিম এবং হচ্ছে ডায়মন্ড হারবারের প্রার্থী, তারা হোটেলে গিয়ে মিটিং করছিল গোপনে, সেই নিয়ে তৃণমূল একটা অভিযোগ করে, এবং একটা সিসিটিভি ফুটেজে তৃণমূল দেখিয়েছিল। তো তারপরে যেটা হলো, ডায়মন্ড হারবারে 5 পুলিশ আধিকারিক, একজন অ্যাডিশনাল এসপি, একজন এসডিপিও এবং ফলতা, ডায়মন্ড হারবার ও মগরাহাটের থানার ওসি, 3 জনকে হচ্ছে বদলি করে দেওয়া হয়েছে, এবং এসপি কে তাকে সতর্ক করা হয়েছে যেরকম ধরনের ঘটনা যাতে না ঘটে। মানে ঘটনা মানে তাদের বিরুদ্ধে কি হয়েছে সেটা পরিষ্কার করে ইলেকশন কমিশন বলেনি, যে তাদের বিরুদ্ধে অভিযোগ কি, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া না। এবং আমার ধারণা যে এই যে পুলিশ পর্যবেক্ষক বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেছিলেন, সেই খবরটা চাউর হয়ে গেছে। তারপরে পুলিশের লোক গিয়ে হোটেল থেকে বোধহয় সিসিটিভি ফুটেজ গুলো নিয়েছে, সেইটার জন্যই হয়তো তাদেরকে সাসপেন্ড হতে হয়েছে। কারণ পুলিশ পর্যবেক্ষক বিজেপির সঙ্গে হপনবিং করছে, এটা তৃণমূল জেনে গেছে, তাহলে নিশ্চিতভাবে হয়তো পুলিশ হয়তো বলে দিয়েছে, এই ধারণা থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর পুলিশ পর্যবেক্ষক আর বিজেপি হচ্ছে এইসব গোপনে এইসব হোটেলে বসে মিটিং করবে, কোন তৃণমূলের লোককে ধরতে হবে, কাকে টাইপ দিতে হবে, কার বাড়িতে গিয়ে হুমকি দিতে হবে, এগুলো ওখানে ছকা হবে, সেটা তৃণমূল জেনে গেছে, তার মানে পুলিশ হচ্ছে জানিয়ে দিয়েছে, এরকম একটা ধারণা থেকে হয়তো তাদের সাসপেন্ড করা হয়েছে। কারণ ইলেকশন কমিশন এত হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করছে, তো এগুলো থেকে এটাই বোঝা যায়। তো আমি যেটা বলতে চাইছি যে সেটা হলো যে এইরকম পর্যবেক্ষকরা অনেক আসেন, ভোটাররা তো ভোট দেন, কি বলে, ভোটাররা ভোট দিয়ে ডিসাইড করেন। আপনাদের অনেকেই যারা একটু সিনিয়র, আমার দর্শক বন্ধুদের বলছি, তারা অনেকে যারা অল্প বয়সী তারা বুঝতে বা জানতে পারবেন না, 2001 সালে, মানে তার আগে যখন 98 সালে পঞ্চায়েত ভোটের পর থেকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এরকম একটা জায়গায় একটা পয়েন্টে বিরাট গন্ডগোল হয়েছিল, দীর্ঘদিন ধরে হচ্ছে গন্ডগোল হয়েছিল, এবং সিপিএম এর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছিল, সিপিএম পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছিল। তো সেই সময় তারপরে 2001-এর যখন ভোট হয়, বাংলায় প্রথম নির্বাচনের সময় বিশেষ পর্যবেক্ষক আনন্দ কুমার বলে একজনকে দিল্লি থেকে পাঠানো হয়েছিল, যে তিনি এই জোনটা যেখানে সিপিএম সন্ত্রাস করে সেখানে হচ্ছে তিনি দায়িত্ব থাকবেন, পুলিশ টুলিশ যাবতীয় যা কিছু সবকিছু তিনি হচ্ছে বিষয়টা দেখবেন যাতে ভোট সন্ত্রাস মুক্ত হয়। তো সেই আনন্দ কুমার খুব দাপাদাপি করেছিলেন, আনন্দ কুমারকে নিয়ে মিডিয়াতে প্রচুর খবর হয়েছিল। আনন্দ কুমার সেই পশ্চিম মেদিনীপুরে গড়বেতা, কেশপুর, আপনারা জানেন সেই সময় বিরাট গন্ডগোল হয়েছিল 98-99 সালে, গড়বেতা, কেশপুর, গোঘাট, খানাকুল, আরামবাগ, এদিকে হচ্ছে বাঁকুড়া, শিহর, মানে কতুলপুর, এইসব জায়গাতে প্রচুর টাপাদাপি করে টোরে ভোটের দিনও করেছেন। করে টোরে ফাইনালি যখন তিনি দিল্লিতে চলে যান, দ্বিতীয় দফার মাঝখানে একটা গ্যাপ ছিল, দ্বিতীয় দফার ভোটের আগে তিনি ফিরেছিলেন, প্রথম দফার ভোটে হয়ে যাওয়ার পরে তিনি দিল্লিতে ফিরেছিলেন। আমি দিল্লি সাংবাদিকদের কাছে বা আমার অফিসের যারা ছিলেন তখন সাংবাদিকের কাছে শুনেছিলাম, তিনি দিল্লিতে গিয়ে বলেছিলেন যে সিপিএম ওখানে ক্লিন সুইপ করবে, যে 60খানার মতো সিট ওই 3টে জেলা বাঁকুড়া, পুরুলিয়া বা হুগলি এবং পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর মিলিয়ে যেটা ছিল, বলেছিল ওখানে যে আসনগুলো আছে, যে 40টা, 50টা বা 60টা, ওখানে সিপিএম ক্লিন সুইপ করবে। কারণ হচ্ছে পরবর্তীকালে দেখা গেছিল সিপিএম প্রায় 85-90% সিট হচ্ছে ওখান থেকে জিতেছিল। তা আগে অনেক লম্পজম্প করে, আসলে হচ্ছে
ভোটাররা ভোট দেয়, ওই রকম ওই সিংহম ফিংহম পাঠিয়ে হচ্ছে ওতে কিছু লাভ হয় না। আর আমি যেটা বলি সেটা হচ্ছে যে ওরকম পাড়ার পচার পেছনে হোক, কেলো পেছনে হচ্ছে বা ঝন্টুদার পেছনে যদি 200 সিআরপিএফ থাকে, অনেকে গিয়ে এরকম ধমকাতে চমকাতে পারে, পেছন থেকে সিআরপিএফ সরে গেলে কে কত বড় পুলিশ অফিসার সেগুলো আমরা জানতে পারি বা বুঝতে পারি। অনেক পুলিশ অফিসারই হচ্ছে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, কে কোথায় ইউপিতে এনকাউন্টার স্পেশালিস্ট কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই। আমি শুধু এই অজয় পাল সিংকে নিয়ে যারা হচ্ছে হই 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 করছেন তাদেরকে আমি বলতে চাই যে অজয় পাল সিং যদি সত্যি দমের অফিসার হয় তাহলে হচ্ছে তিনি অমিত শাহকে বলুন বা অমিত শাহ ডেপুটেশনে এই সিংহমকে নিয়ে মণিপুরে ফেলুক, যে মণিপুরে গন্ডগোলটা থামাতে, যেটা 2 বছর 2.5 বছর ধরে চলছে, তাহলে বুঝবো যে অজয় পাল সিং হচ্ছে সত্যিকারের হচ্ছে সিংহম অফিসার, তিনি সবকিছু দুষ্টের দমন শিষ্টের পালন করতে পারেন। তো এখন এইসবগুলো হলে বুঝতেই পারছেন আমার সত্যিকার আমি হাসি পাচ্ছে, মানে এসব অফিসার দেখে এরা বিরাট কিছু করবে। আরে ভাই, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে যে অ্যাসেম্বলি গুলো আছে সেই অ্যাসেম্বলি গুলোতে গত 15 বছর 20 বছরে বিজেপির একটু ভোটের হিস্ট্রিটা দেখুন তো। এখন হচ্ছে জাহাঙ্গীর সব লোককে ভোট দিতে দেয় না, অমুক জায়গায় ভোট দিতে দেয় না, একটু হিস্ট্রি গুলো দেখুন তো। সিপিএম অনেক ভালো করেছে, 14 সালের পর থেকে বা 11 সাল থেকে বিজেপির ওখানে 8%, 6%, 10%, 12%-এর বেশি ভোট পায় না। এই তো হলো অবস্থা প্রতিটা অ্যাসেম্বলিতে। সিপিএম এর সময়ও তাই ছিল বিজেপির। আমি যদি বলি যে তৃণমূলের সময় সন্ত্রাস করে, সিপিএম এর সময় বিজেপির একই দশা ছিল। সিপিএম জিততো, শ্রমিক লাহিড়ী ওখানে তৃণমূল দ্বিতীয় কি বলে ক্যান্ডিডেট হতো বা নিয়ারেস্ট ক্যান্ডিডেট হতো, বিজেপি 4th 3rd হতো। এই হলো ওখানে অবস্থা। যাই হোক, এখন এসব দিয়ে কি অনেক কিছু চেষ্টা চরিত্রী হচ্ছে। তো আমি বলি যে প্রথম দফায় ভোটের দিন তো কুমারগঞ্জে প্রার্থীকে মারা হলো, বিজেপি প্রার্থীকে মারধর করা হলো, এত তো 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, তো ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনী কি তারা করতে পেরেছেন? একটা প্রার্থী ঢুকেছে একটা বুথে, লোকজন খেপে আছে, সেখানে এসআইআর এর প্রচুর নাম কাটা গেছে, বলেছে এসআইআর এর নাম কাটা গেছে, তখন আপনারা আসেননি, এখন ভোটের দিন হচ্ছে বলে ভোট দেখতে এসছেন বলে তার উপর চড়া হয়ে তাকে মারধর করলো, তার ব্যক্তিগত দেহরক্ষী তাকে হচ্ছে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তো এই তো হলো অবস্থা, এত বাহিনী দিয়ে এত কিছু দিয়ে কি করছে ইলেকশন কমিশন। এরপরে বলি জগদ্দলে হচ্ছে রবিবার রাত থেকে বিরাট গন্ডগোল, কেন্দ্রীয় বাহিনীর সামনেই হলো, কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে, বিজেপির প্রার্থী রয়েছে, অর্জুন সিং আরেক বিজেপির প্রার্থী রয়েছে, তার মধ্যে বোমাবাজি হলো, এত মারপিট হলো, এত কেন্দ্রীয় বাহিনীর লোক জখম হলো। কি করলো কেন্দ্রীয় বাহিনী? সোমবার দিন হচ্ছে গোঘাটে তৃণমূলের এমপি কি বলে মিতালি বাগ, তার গাড়ি ভাঙচুর হলো, তার আগে বিজেপির মিছিল, সেখানে বিজেপি তৃণমূলের সংঘর্ষ হলো, এত কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দেওয়া হয়েছে, 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। কি করেছে কেন্দ্রীয় বাহিনী? আসল ব্যাপারটা হচ্ছে যে এইগুলো দিয়ে ফিরে অনেক কিছু করা হয়, আলটিমেটলি ভোটাররা ভোট দেয়, এবং ভোটাররা ভোট দিতে আসলে হচ্ছে তাতে কি ফল হয় সেটা নিশ্চিতভাবেই 4 তারিখে ইলেকশন কমিশন বুঝতে পারবে। তো আমি গতকালের ভিডিওতে যেটা করেছিলাম যে রোগী মারা গেছে, রোগী আর বাঁচবে না, হয়ে গেছে খেলা প্রথম দফাতেই। দ্বিতীয় দফাতে অনেক মরিয়া চেষ্টা হচ্ছে। যোগী রাজ্য থেকে অমিত শাহ তো বলেছে যোগী রাজ্য থেকে কিছু কি বলে দাবাং পুলিশ অফিসার পাঠাও, তাই অজয় পাল সিংদের মতো কাউকে পাঠানো হয়েছে। তো অজয় পাল সিং এর সম্পর্কে অনেক তার কিছু গুণ টুনও আছে, যেটা শোনা গেল যে তিনি এখানে এসে জয়েন করার পরেই যে তার বিরুদ্ধে মানে পোস্টিং, মানে নগদ টাকা নিয়ে পোস্টিং এর অভিযোগ রয়েছে, এবং হচ্ছে মানে একেবারে যে তিনি শুদ্ধ ইয়ে না, পচা জিনিস কিছু আছে, গন্ধটন্ধ বেরিয়েছে ইতিমধ্যে। পোস্টিং মানে টাকা নিয়ে পুলিশে পোস্টিং এর অভিযোগ রয়েছে, সেই নিয়ে এফআইআর হয়েছিল, এবং একটা অবৈধ সম্পর্ক থাকা সত্ত্বেও আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে সমস্ত হচ্ছে তারা ঘনিষ্ঠতার মধ্যে কাটিয়েছেন। এইসব যেটা হচ্ছে, কেউ কেউ পরকীয়াটাও বলছে, আমি আর ওসব শব্দের মধ্যে যেতে চাইছি না। তো এসব গুণটুন তার আরো আছে। তো আমি বলে দিতে চাইছি যে ওই সিংহমকে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট অনেক দাপাবে, অনেক ক্যান্ডিডেটকে হুমকি দেবে, ক্যান্ডিডেট হুমকি দেওয়ার জন্য তাকে মামলাও খেতে হতে পারে, তিনি তৈরি থাকবেন নিশ্চিতভাবে, হুমকি টুমকি দেবেন। কিন্তু শেষে যেটা হবে সেটা হচ্ছে যে তার নিট রেজাল্ট হচ্ছে প্রতিটা অ্যাসেম্বলি 60, 70, 75, 80 হাজার ভোটে হচ্ছে তৃণমূলে জেতার সম্ভাবনা রয়েছে। আমি সম্ভাবনা রয়েছে, যেহেতু ভোট শেষ হয়নি সেই জন্য সম্ভাবনা বলছি, কারণ ওখানে 7টা অ্যাসেম্বলিতে লোকসভাতে 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, কিন্তু যেহেতু এসআইআর হয়েছে অনেক ভোট কমে গেছে, বিভিন্ন অ্যাসেম্বলিতে 10,000, 20,000, 30,000, 40,000 এরকম ভোট কমে গেছে, সেই কারণে তো তৃণমূলের মার্জিন কমতে পারে। তো বিজেপির ওখানে দাঁত ফোটানোর কিছু নেই, কারণ প্রতিটা অ্যাসেম্বলিতে গড়ে 70-75 হাজার করে ভোটে হারার বিজেপির সম্ভাবনা রয়েছে। ওই দাবাং পুলিশ অফিসাররা যাবেন, সিংহমরা যাবেন, গিয়ে হচ্ছে অনেক তৃণমূলের প্রার্থী নেতা ফেতাতে চমকাবেন, আলটিমেটলি হচ্ছে রেজাল্টটা ওইটা হবে। আর এবার চমকালে তার বিপদ আছে।
আছে। এবং হচ্ছে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে ভোটের আগের দিন, মানে যেটা হয় আর কি, ভোটের আগের 24 ঘন্টা আগে হচ্ছে কিছু তৃণমূলের নেতা টেতাকে হচ্ছে বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করবে এরা ভোটের দিন থাকলে আমার অসুবিধা আছে, তাদের কাউকে কাউকে হচ্ছে অ্যারেস্ট করার চেষ্টা হতে পারে। এটা হবে, দেখবেন ভোটের দিন সকালবেলা উঠে শুনে ভাববেন যে অ্যারেস্ট হয়ে গেছে, এটার ওই পুলিশ অবজারভার হয়তো পুলিশকে দিয়ে করানোর চেষ্টা করবেন। এইসবগুলো হবে, কিন্তু নিট ফল হচ্ছে শূন্য। আলটিমেটলি ছিঁড়ে হচ্ছে আটি বেঁধে চলে আসবেন, এর বাইরে আর কোনো কিচ্ছু হবে না, আপনাদের পরিষ্কার বলে দিলাম। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।